এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ বাড়াতে এবং চীনের সম্ভাব্য তাইওয়ান আগ্রাসন ঠেকাতে ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করেছে বাশি চ্যানেলে। এটি ফিলিপিন্স ও তাইওয়ানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ নৌপথ, যা দক্ষিণ চীন সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফিলিপিন্স ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে 4টি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। রয়টার্স জানায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র কয়েক দফা সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা মূলত চীনের নৌবাহিনীর আধিপত্য ঠেকাতে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়। ভবিষ্যতে চীন যদি তাইওয়ানে হামলা চালায়, সেই পরিস্থিতিতে প্রতিরোধ গড়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ম্যানিলা ও ওয়াশিংটনের মধ্যে চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত 500টিরও বেশি যৌথ মহড়ার পরিকল্পনা রয়েছে। এদিকে বেইজিং এই মহড়াকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে। ইতোমধ্যে চীনা যুদ্ধজাহাজ শানডং পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেছে। ফিলিপিন্সের উত্তরপ্রদেশ বাটানেস বর্তমানে 2 পরাশক্তির প্রভাব বলয়ে। যদিও দ্বীপটির গভর্নর আগুতো মনে করেন চীন সরাসরি হামলার পথে যাবে না, তবে ফিলিপিন্স অভিযোগ করছে তাদের সামরিক ও বেসামরিক নৌযানে চীনের হয়রানি অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।